রাজ্যে ফের কৃষকের রহস্য মৃত্যু। ধূপগুড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ। বাড়ির পাশেই উদ্ধার কৃষক, পরেশ সরকারের ঝুলন্ত দেহ। একাধিক চাষে ক্ষতি হওয়ায় আত্মঘাতী দাবি পরিবারের। অক্টোবরে ভয়াবহ বন্যা ও টানা বৃষ্টিতে ভুট্টা চাষে ক্ষতি। গত কয়েকদিনে বৃষ্টি, কালবৈশাখীতে ফের ফসলের ক্ষতি হয়। ধার দেনা করে চাষ করায় দুশ্চিন্তায় ছিলেন দাবি পরিবারের। মঙ্গলবারও মালদার তেলিপুকুরে এক চাষির রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। ঋণ নিয়ে চাষ করে ক্ষতির জেরেই আত্মহত্যা বলে দাবি পরিবারের। একদিকে ধূপগুড়ি, অন্যদিকে মালদার ছবি পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে ধূপগুড়িতে বাড়ির পাশেই ঝুলন্ত দেহ উদ্ধার এক চাষি পরেশ সরকারের। একাধিক চাষে ক্ষতি হওয়ার কারণে আত্মঘাতী দাবি পরিবারের। আর অন্যদিকে মালদার ঘটনা, যেখানে আমরা মঙ্গলবারই দেখেছি তেলিপুকুরে এক চাষির রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। ঋণ নিয়ে চাষ করে ক্ষতির জেরেই আত্মহত্যা বলে দাবি করা হয়েছে পরিবারের তরফে। আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে। আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর দুই, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেকদিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষকের বহু ক্ষেত্রে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের অদূরদর্শিতা, তাদের ভ্রান্ত নীতি, তাদের একগুঁয়েমির কারণে আজকে পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাদের উৎপাদিত ফসলকে ভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন না। বাজারকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করবার উদ্দেশ্যে উড়িষ্যায় যে আলু ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল, আজকে উড়িষ্যা সরকার অতীতেই তারা আলুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। একটা বড় কনজিউমার পশ্চিমবঙ্গের কৃষকের হাত থেকে চলে গিয়েছে। আর এবার বাসন্তীর ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে বিজেপির প্রচারের সময় একেবারে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসে। বাসন্তী বাজারে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, আর সেই প্রচারের সময় পুলিশি বাধার অভিযোগ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখছেন সেই ছবি। দেখি মেরাই ফেলে বিজেপির যা দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হওয়ায় যাওয়া যাবে না, এরকমই পুলিশ জানিয়েছিল। আর আচমকা তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে বিজেপির উপর হামলা করা হয় বলেই অভিযোগ। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মারে পুলিশের পর্যন্ত মাথা ফেটে যায়, অর্থাৎ আহত হন পুলিশ কর্মীরা। বিজেপির উপর হামলার অভিযোগ, আর এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে কোনো ক্রমে এলাকা ত্যাগ বিজেপি কর্মী সমর্থকদের। কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো আর এখনই বা এলাকার কি পরিস্থিতি আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, এই পরিস্থিতির সূত্রপাত যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আগে থেকেই পূর্ব ঘোষিত এই তাদের এই প্রচার ছিল এবং বিজেপির তরফ থেকে সেই প্রচার করা হচ্ছিল। বেলা 1টা নাগাদ বাসন্তী বাজারে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বিকাশ সর্দার এবং বিজেপি কর্মী সমর্থকেরা যখন প্রচার সারেন, প্রচার সারতে সারতে আবারও তারা যখন বাসন্তী বাজারের পিছন দিকে ফিরে আসেন, অর্থাৎ যেখান থেকে তারা শুরু করেছিলেন, সেই সময় কিন্তু বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে বলা হয় এদিকে যাওয়া যাবে না,
তখন বিজেপি প্রার্থী জিজ্ঞেস করেন কেন যাওয়া যাবে না, তাদের প্রচার তারা জনসংযোগ তারা করবেনি। তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হয়েছে, একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেই কারণে যাওয়া যাবে না। এই আলোচনা যখন চলছে এবং প্রচারের কাজ তখন বিজেপি কর্মী সমর্থকেরা করবেন, সেই পরিস্থিতিতে আচমকাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু হামলা চালায়, তেমনটাই অভিযোগ। এবং সেই হামলা চলতে থাকা যখনই হামলা হয় তখনই কিন্তু যে যার মতো বিজেপি কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে সেখান থেকে এলাকা ত্যাগ করেন। এবং এই পরিস্থিতিতে কোনো রকমে যে কজন পুলিশ কর্মী ছিলেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হাতে তারা বেধড়ক মারধর খান এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে। এবং যে ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে রাস্তায় ফেলে। এই যে গোটা পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু দেখা পাওয়া যায়নি এবং পুলিশ যে কার্যত প্রায় অসহায় পরিস্থিতিতে পড়ে গিয়েছিল সেটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং যেখানে বাসন্তীতে বারংবার গণ্ডগোলের ঘটনা, খুনের ঘটনা বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, সেক্ষেত্রে পুলিশ কেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করলো না সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং পুলিশ যে মার খেলো, বিজেপি কর্মী সমর্থকরা যারা মার খেয়েছেন বা তাদের বাইক ভাঙচুর একদম হয়েছে, পরিস্থিতি এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ হিন্দল। দেখি মেরাই ফেলে। পুলিশকে মারে। এ মা, দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ থেকে পেছন দিক থেকে বাসের বাড়ি মারল, পরে গেলাম উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো, তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কি দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। এরা কারা বা কিছু জানা যায়নি? না, এটা আমি কিছু বলতে পারবো না। মানে গন্ডগোলের সূত্রপাত কি নিয়েছে? আমি জানি না এই বিষয়টা কি। আমাকে বললো যে আমার থেকে যে এমার্জেন্সি ঝামেলা বাজেছে যেতে হবে, আমি ছুটে গেলাম। তারপর পিসি বাড়ির সঙ্গে ছিলাম, তারপরে ওখানে বললাম তো যে বাইক ভাঙচুর করছিল, ওখানে গেলাম, স্যার বললেন গেলাম, যার ফলে পেছন দিক থেকে বাসা। মোট কতজন আক্রান্ত হয়েছে? আমাদের মোটামুটি 8-10 জন বা 10-12 জন যেমন হবে। কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। আমরা পুলিশটা বাসন্তী থানার স্টাফরা বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, পিসি বাড়ির থেকে অফিসার ফোন করলেন, আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম। যাওয়ার পর দেখলাম একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে, একদিকে পুলিশ যেমন আমরা দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে হল্লাহল্লি হচ্ছিল বাসন্তী বাজারের পিছন দিকটা যেখানে মন্দির আছে ওখানে আমরা সবাই ছুটে গেলাম। একটু ধরো, কি হচ্ছে দেখলাম, একটু ধরো দাদা, একটু ধরো। পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছিলাম, তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে থেকে মানে সম্ভবত একটা আর্মস দেখলাম, সম্ভবত আর্মস দিয়ে ঘা মারলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। তখন তো বুঝতে পারলাম না পিছন দিক থেকে মারলে কী দিয়ে মারলো, তবে মোটা বাস ছিল আর আর্মস ছিল। তবে ছেলেগুলো বাসন্তী বাজারেরই আশেপাশে ছিল, দেখলে নিশ্চয়ই আমরা চিনতে পারবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।